আসসালামু আলাইকুম। আসসালাম। আন্টি বাসায় নাই? আমরা তো দেশের বাইরে গেছে। গত মাসে ডিশের বিলটা যদি দিতেন। ওই দেখি 500 টাকা। জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে। হ্যালো মা, কেমন আছো তোমরা? আমরা আছি ভালোই। আজও তুই ক্লাস মিস করেছিস তাই না? তুমি না থাকায় ঘুম থেকে আমি উঠতেই পারছি না। ঘুমের ঘরে অ্যালার্ম বন্ধ করে দেই, মোবাইল এয়ারপ্লেন মোডে দিয়ে রাখি। তুই একদম তোর বাবার মতো হয়েছিস। এখানে এসেও তোর বাবার খেয়াল রাখতে আমার সারাদিন চলে যায়। এত সুন্দর জায়গা, একটু যে ঘুরে দেখবো সেটাও পারি না। তোমরা তাড়াতাড়ি চলে আসো মা, এখানে আমার অনেক অসুবিধা হচ্ছে। বুয়াও আসে না ডেইলি, তারপর প্রতিদিন বাইরের খাবার খেতে আমার ভাল লাগে না। চলে আসবো বাবা, তোর বাবার বইটা লেখা শেষ হলেই চলে আসবো। সবে মাত্র অর্ধেক লিখেছে। তুই নিজের দিকে খেয়াল রাখিস, আর নিজে একটু রান্নাটা করার চেষ্টা কর না। রান্না শিখে রাখলে অনেক উপকার হয় পরে। আচ্ছা ঠিক আছে, রাখবো। এখন রাখি, পরে কথা হবে। ভালো থেকো। তুমি আজকেও ক্লাস মিস দিছো তাই না? আম্মু না জাগালে আমি জাগতে পারি না। প্রতিদিন আম্মুই তো আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, এটা তো তুমি জানোই। হাই খোদা, আমার যে কি হবে। কি আর হবে, আমার সাথে বিয়ে হবে। ফাইজলামি বাদ দাও। আচ্ছা বাদ দিলাম। শুনো, আজকে তো আমাদের দুপুরে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু আমার না বাসায় মেহমান আসছে। মাকে রান্নাঘরে হেল্প করতে হবে। আমি বের হতে পারবো না আজকে। হে, এইটা কি বলো? তাহলে তো আমাকে আজ বাসায় রান্না করে খেতে হবে। খাও না একদিন নিজে রান্না করে, সমস্যা কি? তোমার কি মনে হয় আমি রান্না পারি? না পারলে ক্ষতি কি, শিখে নাও। তোমাদের ছেলেদের এই একটাই সমস্যা, সব সময় ভাবো রান্না শুধু মেয়েদের কাজ। বিয়ের পর আমার পাশাপাশি তোমাকেও রান্না করতে হবে কিন্তু, এই বলে দিলাম। আমিও মায়ের সাথে কথা বলার সময় তাই ভাবছিলাম, আজকে রান্নাটা আমি নিজেই করব। বাহ, দারুণ। খেতে কেমন হয়েছে জানিও আমাকে। সানি বল। কি রে মামা, তুই আজকেও ক্লাসে আসলি না কেন? জানোস আজকে কত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছে হাফসা ম্যাম। দোস্ত সকালবেলা ঘুম থেকে উঠতে হয়নি। তো একটা বিয়ে করে ল, বউরে বলবি ঘুম থেকে জাগাই দিতে। আরে কি আজব, বউ কি অ্যালার্ম করি নাকি যে ঘুম থেকে উঠাই দিব? আরে দিবে না মানে? আরে মাম্মা, বাঙালি ললনাদের কাজই তো এইসব, ঘুম থেকে জাগায় দেওয়া, রান্না বান্না করা। আমাদের মায়েদের দেখোস না, সোজা বাংলায় গৃহিণী। দোস্ত এভাবে বলে না কাজগুলোরে ছোট করে দেখিস না। আমি ঘরে একা আছি তো, আমি দেখতেছি ঘরের কাজ কি পরিমাণ কঠিন, ঠিক আছে? মামা দেখা দেখি বাদ দে, কালকে হাফসা ম্যামের প্রেজেন্টেশন আছে, তোর বাসায় আমরা এসে গ্রুপ স্টাডি করতে চাই রাতের বেলায়। এইসব গ্রুপ স্টাডি আর না। গত পরশুদিন এসে আমার বাসারে যা বানাই গেছস, এই গ্রুপ স্টাডি আমি আর করতেছি না। আমার এই বাসা গুছাইতে, আব্বা আম্মার আসার আগে বাসা গুছাইতে আমার খবর হয়ে যাবে। আরে বন্ধু কসম, আজকে লেখাপড়াই হবে, অন্য কিচ্ছু না। অন্য কিছু দরকার। দাঁড়া দাঁড়া, আমার ভাত পুড়ে যেতেছে, দাঁড়া।
হ্যালো মা। কি রে বাবা, কি অবস্থা? দুপুরে খেয়েছিস? না মা, ঠিক মতো খেতে পারলাম না। নিজে রান্না করেছি, তরকারিতে অনেক ঝাল হয়েছিল। আহারে বাবাটা আমার। আচ্ছা মা, আরেকটা ঝামেলা হয়ে গেছে। কালকে আমার একটা প্রেজেন্টেশন আছে, তো আমি ওয়াশিং মেশিনে সাদা শার্টটা দিয়েছিলাম, এটা কেন জানা লাল হয়ে গেছে। বোকা ছেলে আমার, তুই নিশ্চয়ই সাদা জামাটার সাথে অন্য কালারের জামা দিয়েছিলি। সাদা রঙের জামার সাথে অন্য কোনো রঙের জামা দিতে হয় না। মা, কোনটা যে করতে হয় আর কোনটা যে করতে হয় না, এই কয়েকদিন একা না থাকলে মনে হয় বুঝতামই না। তুমি যে সংসারে কত কিছু করো। বাবারে, একটু সাবধানে থাকিস। চুলার গ্যাস মনে করে বন্ধ রাখিস। রাতে সব দরজা জানালা বন্ধ আচ্ছা করে মা, ঘুমা। থাকবো। আচ্ছা মা, আমার আরেকটা সাদা শার্ট আছে না, ওটা কই? ওইটা ওয়ার্ড্রোবের সেকেন্ড ড্রয়ারে আছে, কিন্তু ওটার উপরের দিকের একটা বোতাম খুলে গেছে। তুই শার্টের এক্সট্রা বাটন থেকে একটা খুলে লাগিয়ে নিতে পারবি না? হ্যাঁ, পারবো না কেন, না পারার কি আছে। আচ্ছা ঠিক আছে মা, পরে কথা হবে তাহলে। রাখি এখন, বাই। ও মা, মা, হয়তো এই চিঠিটা তোমাকে কখনো পড়তে দিব না, তাও লিখছি। এই কয়েকদিন একা থেকে তোমার অনুপস্থিতি খুব বেশি করে টের পাচ্ছি। 24টা বছর এই বাসাতেই তো বড় হলাম। কখনো এই বাসাটা এত অপরিচিত মনে হয়নি। শুধু মনে হয় কি যেন নেই। আমি তোমাকে এত মিস করব, বা তুমি অনেক দিনের জন্য কোথাও চলে গেলে আমি কিভাবে চলবো, সেটা তুমি থাকতে আমি কখনোই ভেবে দেখিনি মা। যেমনটা ভাবিনি এই পরিবারের প্রতি তোমার কন্ট্রিবিউশনের কথা। জানো, সব সময় মনে হতো বাবাই তো সব করছে, সংসার চালানোর টাকাটাও তো বাবাই দিচ্ছে, কিন্তু তোমার কাজগুলোর মূল্য কখনোই ভেবে দেখিনি মা। তুমি আমাদের জন্য যত কিছু করো সেগুলো হয়তো টাকার মূল্যে বিচার করা যাবে না, কিন্তু এই আনপেড কেয়ার ওয়ার্কগুলো যে জিডিপিতে বেশ ভালো ভূমিকা রাখে তা আমি জানতাম না। সেই সকাল থেকে মাঝরাত পর্যন্ত তুমি এই সংসারের কাজই করে যাও। তোমার বিশ্রামের কথা কখনোই ভাবি না। শুধু তুমি না মা, আমাদের সমাজে কত নারীরাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে যায় শুধুমাত্র তাদের সংসারকে ভালোবেসে। জানি না তারা সেইটার মূল্যায়ন পায় কিনা, অথবা তাদের স্বামীরা, তাদের ছেলেরা তাদের কাজটা ভাগ করে নেয় কিনা, আমি জানি না মা। কিন্তু আমি আজ থেকে তোমার কাজে সাহায্য করব, আমার বন্ধুদেরও বলবো। আমি তোমাকে হয়তো এসব সামনাসামনি বলবো না, এই লেখাটাও দেখাবো না, শুধু একটু হালকা হওয়ার জন্য লিখলাম। তোমার মধ্য দিয়ে আমি দেশের সব নারীদের অবস্থা দেখতে পারছি মা, যারা আজীবন নিজের সংসারের জন্যে খেটে যাচ্ছেন দিনরাত। মা, তোমাকে সহ দেশের সব নারীকে জানাই স্যালুট।